বান্ধবী হঠাৎ করে কল করে বলছে যে ভার্সিটিতে আসো, একটু আড্ডা দেবো। আমি তো আড্ডা প্রিয় মানুষ। আমার মেয়েকে খুব মিস করতেছি এই সময়টাতে, কারণ ও যেখানেই ফুল দেখে কাছ থেকে সেখানে এসে আমার কানে আগে বুঝে দেয়। হালটা খুব একটা আমি খেতে পারি না, বুঝছো? আস্তে তো অভ্যেস করতে হবে সব। এই যে চলে আসছে বান্ধবী রিসিভ করতে, যেহেতু ভার্সিটিতে আমার খুব একটা রেগুলার যাতায়াত হয় না, খুব একটা আমি চিনি না ভালো। তো গল্প যেহেতু আজকে প্রচুর হবে, সেখানে কোনো একটা জায়গায় মন মতো খুঁজে নিয়ে যাই আমরা বসে পড়লাম। তো পুচকি একটা ক্যামেরাম্যান ছিল, যেটা আমার খুব পছন্দ হয়েছে। আমার এই বান্ধবীর ভাগ্নি ছিল এটা। তো খুব ভালো ভিডিও করতে পারে, যেটা আমার কাছে মনে হয়েছে। তো যেহেতু ভিডিও প্রেমী, আমি একটু ভিডিও করতে ভালোবাসি। তো একবার সব কিছু গুছিয়ে নিয়ে বসে গেলাম গল্প করতে, কারণ কিছু টুকিটাকি গল্প না করলে তো আমাদের মেয়েদের মনই ভরে না। আমরা মেয়েরা না প্রচণ্ড আবেগী, আবার দেখবেন প্রচণ্ড রাগীও বলা চলে। যে দুইটা গুণই আমার মধ্যে আছে। আমাকে যদি রাগ করে কেউ কোনো কথা বলে, সেটা আমার একটু সময় লাগে এটা হজম করতে। আবার যদি ভালোবেসে একটু আগলে রাখার চেষ্টা করি, মিষ্টি দুইটা কথা বলে আবার টুক করে গলে যাই। এটা হচ্ছে আমার নেচার। আমি লাভলি বরাবরই এমনই ছিলাম, এমনই থাকতে চাই সারা জীবন। তো যাই হোক, আজকে শুধু নিজের গল্প বলবো না। তো যেহেতু ভার্সিটিতে আসছি, একটু ঘোরাঘুরি না করলে তো হচ্ছে না। তো সব মিলিয়ে এক জায়গায় বসে কেন জানি গল্প করে শান্তি পাচ্ছিলাম না। মেয়ে মানুষ তো বুঝতেই হবে, দু একটা জায়গায় একটু ফটোশ্যুট না করলে ভালো লাগে না। আর ভার্সিটিতে গেছি অনেকবার, কিন্তু বাট সেভাবে শান্তি জিনিসটা খুঁজে পাই নাই, কারণ যতবার গেছি একা একাই গেছি। আর একটা কথা বলেন, যে সুন্দর লাল ড্রেসটা আজকে আমি পরে আছি, এটা হচ্ছে আমার বিজনেস পেজ টাচ অফ লাভলি থেকে না, এটা আমি আমার নিজের কাছ থেকে নিয়ে নিয়েছি। এই ড্রেসটা পরার পর থেকে এত এত প্রশংসা করছে সবাই, যে ফুলের মাঝখানে যে বসছিলাম মনে হচ্ছে আমি নিজে একটা জলজন্ত ফুল। সত্যি এত ভালো লাগতেছিল, জাস্ট বলার মতো না। প্রত্যেকটা ছবি এত সুন্দর আছে এই ড্রেসের পরার পর থেকে। এই